হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছিল। আমরা যখন মাঝখানে আনাবিয়াকে নিয়ে ওর নানু বাড়িতে গিয়েছিলাম, তখন এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। কিন্তু সময়ের অভাবে আপলোড দিতে পারিনি। আজকে ভাবলাম ফ্রি আছি, তাই এডিট করে নিই। তো আনাবিয়াকে নিয়ে আমরা ফটোশ্যুট করার জন্য একটা নদীর পাড়ে চলে গিয়েছিলাম। আমাদের এখানে একটা নদী এঁকে বেঁকে গেছে, তো সেখানেই আজকে অনেক দিন পরে আনাবিয়াকে নিয়ে গিয়েছিলাম। আনাবিয়া হওয়ার পরে ওকে নিয়ে এই ফার্স্ট টাইম নদীর পাড়ে আসা। অনেক ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল। দুষ্টু বুড়ি তো শুধু দৌড়ায় যে কখন জানি নদীতে দৌড় দিয়ে চলে যায়। আর নৌকাগুলো কি সুন্দর নদীতে ভাসছিল, অনেক ভালো লাগছিল এখানে। আর আমরা আনাবিয়ার এখানে ফটোশ্যুট করছিলাম। আনাবিয়াও মাশাআল্লাহ অনেক বেশি খুশি ছিল, আর আমরাও খুশি ছিলাম। এরকম কত শত ভিডিও যে এখনও আমার ফোনের গ্যালারিতে আছে। এডিট করতেও পারি না, আপলোডও দিতে পারি না, এদিকে ফোনে স্টোরেজ নেই। কী যে একটা অবস্থা। তো আনাবিয়া বুড়ি খুব দুষ্টুমি করছিল, দৌড়াদৌড়ি করছিল, মানে খোলা জায়গা পেয়েছে তো অনেক বেশি ভালো লাগছিল ওর। ঢাকায় তো সবসময় দমবন্ধকর জায়গায় থাকে, এরকম খোলা জায়গা পেলেই ওর অনেক ভালো লাগে। আর আমার তো বরাবরই ঘুরতে অনেক বেশি পছন্দ। তো আনাবিয়াকে নিয়ে এখানে অনেক সুন্দর সময় কাটাচ্ছিলাম আমরা। নদীর পাড়ে হাওয়া আসছিল, খুব সুন্দর, ভালো লাগছিল। আর নদী কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের তো ভীষণ ভালো লাগে। এই যে আনাবিয়া টুনটুনি বুড়ি দৌড়াদৌড়ি করছে। ওর দৌড়াদৌড়ি যন্ত্রণায় আমি যে একটা সুন্দর ছবি তুলবো সেটাই পাচ্ছিলাম না। ও এত পরিমাণে দৌড়াদৌড়ি করছিল, দুষ্টুমি করছিল। এই যে দৌড়াতে দৌড়াতে ওর স্কার্টটা অর্ধেক খুলে গিয়েছিল। তারপর ওকে আমি কোলে নিলাম, নিয়ে হাঁটাহাঁটি করলাম, ভিডিও করে নিলাম। অনেক ভালো লাগছিল। ওর সাথে অনেক টুকিটাকি কথা বললাম। এখন তো বুড়ি অনেক রকম কথা বলতে পারে এবং আমাকেও বলে থ্যাংক ইউ মাম্মি। এটা শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি যখন ওকে কোনো কিছু গিফট দেই বা কোনো খাবার জিনিস যে কিছু দেই না কেন, ও আমাকে সাথে সাথেই বলে থ্যাংক ইউ মাম্মি। এটা আমার শুনতে অনেক ভালো লাগে ওর মুখ থেকে। তো আনাবিয়াকে নিয়ে এখানে আরও কিছু ছবি তুলে নিলাম। এরপর আমি বালির মধ্যে আনাবিয়ার নামটা লিখতে লেগেছিলাম, কিন্তু আনাবিয়া এসে সেটা পন্ডুল করে দিয়েছে একদম। আনাবিয়ার জন্য আমি সুন্দর করে এখানে নাম লিখতে যাচ্ছি, আর অমনি বুড়ি এসে একদম শেষ করে দিল আমার নাম লেখাটা। কেমনটা লাগে বলেন তো? আমার অনেক ইচ্ছা আছে আনাবিয়াকে নিয়ে একবার সমুদ্র বিলাস করতে যাব। অনেক ছোটোবেলায় আব্বু আম্মুর সঙ্গে গিয়েছিলাম, তারপরে এখন পর্যন্ত আর আমরা কক্সবাজার যাইনি। তো মনে হচ্ছে আনাবিয়াকে সাথে নিয়েই আমরা যেতে পারবো, কিন্তু এখন না, আরও পরে। আনাবিয়া আর একটু বড় হোক, মা মেয়ে ম্যাচিং ড্রেস পরে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াবো, আল্লাহ যদি নিয়ে যায় তাহলে। এই যে টুনটুনি বুড়ি বালি টালি দিয়ে ছানাছানি করছে, ওর মনে হয় অনেক ভালো লাগছে। আমি ওর স্বাধীনতাকে হস্তক্ষেপ করছি না, ওর যা মন চায় আজকে করুক, বাসায় গিয়ে ধুয়ে দিব। এরপর আমরা চলে আসলাম একটা রিসোর্টে। এই রিসোর্টটাতে আমরা আগেও এসেছিলাম। তো এখানে ওকে নিয়ে আসলাম একটু ফটোশ্যুট করব, কারণ বালির মধ্যে ও একদম খুব বেশি নোংরা করে ফেলছিল। কারণ আমাদের এখনও ফটোশ্যুট করা বাকি আছে, এর মাঝে যদি ও এরকম নোংরা করে ফেলে তাহলে আর ফটোগুলো তুলবো কখন। এজন্য ওকে নিয়ে আমরা রিসোর্টে চলে আসলাম। রিসোর্টে এসেও বুড়ি দৌড়াতে লাগছে, এত পরিমাণে দৌড়াদৌড়ি করছে যে ভালো করে একটা ছবি তুলবো সেটাই পারছি না। ও নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। মনে হচ্ছে ও একাই চলাফেরা করতে পারে, একাই 100। কী যে একটা অবস্থা। মাথাটা অলরেডি খুলে ফেলেছে, মাথাটা এত সুন্দর করে বাসা থেকে বেঁধে নিয়ে এসেছিলাম, মাথাটা খুলে ফেলেছে। এই যে দিল এক দৌড়। এভাবেই দৌড়াদৌড়ি করতে অনেকটা সময় চলে গেল, কখন যে আমরা একটু ওর ফটো তুলতে পারবো সেই চিন্তায় বাঁচি না। কেমনটা লাগে বলেন তো? এরপর দোলনা দেখে বুড়ি দোলনায় ওঠার জন্য চিল্লাচিল্লি শুরু করেছে, দোলনায় উঠবে। তারপর দোলনায় ওকে আমরা বসিয়ে দিচ্ছি। আমার তো মনে হয় যাদের বাসায় এরকম একটা দুষ্টু বুড়ি পুরা আছে তাদের কখনোই মন খারাপ থাকতেই পারে না। মন খারাপ থাকবেই না, কোনোভাবেই থাকবে না। এরপর দুষ্টু বুড়িকে আমি দোলনায় বসিয়ে দিলাম, আর দুষ্টু বুড়িও দোলনায় বসে পড়লো। আর মেনু কার্ড দেখছে কি অর্ডার করা যায়। ও তো এখন মেনু কার্ড চেনে এবং আমাকে দেখিয়ে দেয় এটা এটা ওটা, মানে যেটা যেটা খাবে ওখানে ছবি আছে তো ওগুলো দেখিয়ে দেয়। সবাই আনাবিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। আর এই শীতে আপনাদের কি অবস্থা, যাদের ছোট এইরকম দুষ্টু বুড়ি আছে
তারা সুস্থ আছে তো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোথায় থেকে আমাদের আজকের ভিডিওটা দেখছেন সেটা একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দেবেন। সবার কমেন্টের আমি রিপ্লাই করার চেষ্টা করি। অনেকেই দেখবেন আমি এই লং ভিডিওগুলোতে সবার কমেন্টে লাভ রিয়্যাক্ট দিই। তো কে কে লাভ রিয়্যাক্ট পান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর দুষ্টু বুড়িকে নিয়ে আমরা অন্য একটা সাইডে চলে আসলাম, ওকে বসিয়ে দিলাম, ফটো তুলবো। এর মাঝে এই বুড়ি তত্তর করে দাঁড়িয়ে গেল। কেমনটা লাগে বলেন তো, একটা সুন্দর ফটোই তুলতে পারছি না। তো এই পজিশনে আমি ওর একটা সুন্দর ফটো তুলে নিলাম। মাশাআল্লাহ, আনাবিয়াকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। বেশি বেশি করে আমাদেরকে ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা একেবারেই শূন্য। তারপর আনাবিয়াকে চলে আসলাম নিয়ে অন্য একটা সাইডে দোল খাওয়ার জন্য। এত তাড়াতাড়ি কেন কথা বলছি, কারণ আনাবিয়া যে কোনো মুহূর্তে চলে আসবে আমাকে ডিস্টার্ব করার জন্য। ওই রুমে ওর নানুমণির কাছে রেখে চলে এসেছি আমি ভয়েসটা দেওয়ার জন্য। কোল্ড কফি অর্ডার করেছিলাম, সেটাই চলে এসেছে। দুষ্টু বুড়িও খাবে, সেজন্য দাঁড়াচ্ছে। এই দেখেন বড় মানুষের মতো করে কোল্ড কফি খাচ্ছে। পুরোটা তো ওকে দেওয়া যাবে না, এটা আমি খাবো। ওকে জাস্ট ছবি তোলার জন্য দিয়েছি। এই যে সে কি কান্না, ওর হাত থেকে নিয়েছি তাই ও একা একা নাকি খাবে। কেমনটা লাগে বলেন তো এরকম দুষ্টুমি করলে? মাঝে মধ্যে ওর দুষ্টুমিতে এত বেশি রাগ হয়, না পারি বকতে না পারি মারতে। নিজেই মনে হয় নিজের মাথা চুল টুল ছিঁড়ে একাকার করে ফেলি। ওকে যে বকতে পারি না, রাখতে পারি না, মারতে পারি না, কি করব আমি বুঝতেই পারি না এই টুনটুনি বুড়িটাকে নিয়ে। তারপর আমরা অন্য একটা সাইডে চলে আসলাম, ওকে বললাম সুন্দর করে পোজ দাও, কিন্তু বুড়ি নিজের মনের মতো করে আজকে ঘুরছে, কোনো বাধা নেই, যেদিকে মন চাচ্ছে ওদিকে যাচ্ছে, কোনোভাবেই সুন্দর ফটো তুলছে না, ওর নাচানাচি করে বেড়াচ্ছে। আচ্ছা বেড়াক, কতটুকুই আর বেড়াবে। এরপরেই আমরা ঢাকা চলে যাব এবং ঢাকায় গিয়ে আবারও ঘরবন্দি হয়ে যাবে। এই যে দিল এক দৌড়। মাশাল্লাহ। মাঝে মাঝে তো আমিও আনাবিয়ার সাথে একদম ছোট হয়ে যাই। ও যা যা করে আমিও তা তা করতে লাগি। আর ও এতে অনেক বেশি খুশি হয়। আনাবিয়া তো মা ছাড়া কিছুই বোঝে না, যদিও বাবার কাছে যায় তারপরেও তার মাকে চাই সাথে। ও যখন খেলবে ওর পাশে বসে আমাকেও খেলতে হবে। ও যখন ওকে মাঝে মধ্যে একটু মোবাইলে কার্টুন দিয়ে দিই, ও কী করে ওই কার্টুন দেখার সময়ও আমাকে বসে থাকতে বলে। ঠিক আছে, ওকে যখন খেতে দেই খাওয়ার সময়ও আমার থাকতে হবে, মানে সব কিছুতেই ওর আমাকেই চাই। আবার বাবার কাছে গেলেও আমাকেই চাই। আর আরেকটা ওর অভ্যাস কি, ও একদম চিৎকার চেঁচামেচি, বেশি গ্যাঞ্জাম, তারপর মারামারি এগুলো পছন্দ করে না। ওর বাবার আমি যদি ইয়ার্কি ফাজলামি করেও মাঝে মধ্যে চিল্লা চেঁচামেচি করি বা আমাদের মধ্যে কোনো রকম খুনসুটি হয়, ঝগড়া টগড়াও বাজে, তখন কি হয় আনাবিয়া খুব রিয়্যাক্ট করে। ও এসে বলে মারছে মারছে। আমি বলি কে মেরেছে মা? ও বলে বাবা। কাকে মেরেছে? মাম্মাকে। এরকম বলতে থাকে। তো এই জিনিসটা খুব ভালো লাগে, ও একদম পছন্দ করে না। ওর জন্য আমরা চিল্লা চেঁচামেচি করতে পারি না। আর এটা মনে হয় খুব ভালো দিক। আনাবিয়া আস্তে আস্তে বড় হচ্ছে আর আমাদের মাঝেও ঝগড়া বিবাদ একটু কমই লাগে, কারণ আনাবিয়া এটা পছন্দ করে না। একটু জোরে জোরে চিল্লানো দেখলে এসে রিয়াক্ট করবে। তো মাশাল্লাহ সবাই দোয়া করবেন। এরপর বুড়ি বসে পড়লো ধপাস করে, হাঁপিয়ে গেছে না, কখন থেকে দৌড়াদৌড়ি শুরু করেছে। ভিডিও তো শ্যুট করেছি মাত্র 11 মিনিট, কিন্তু আনাবিয়া যে কতক্ষণ দৌড়াদৌড়ি করেছে, মানে এত এনার্জি পায় কোথা থেকে? খায় তো এইটুকুনি, আর দৌড়াদৌড়ির বেলা এক্সপার্ট। তারপর দেখেন নিজের মন মতো করে কি সুন্দর ঘোরাঘুরি করছে, ভালোই লাগছে মাশাআল্লাহ। আর যারা আনাবিয়ার কাছ থেকে কমেন্টের রিপ্লাই শুনতে চান তারা বেশি বেশি করে কমেন্ট করবেন। আনাবিয়াকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কমেন্টে লিখে পাঠাবেন, আনাবিয়াকে দিয়ে আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর আনাবিয়াকে তো সবাই অনেক বেশি ভালোবাসে, এটা আমি জানি, আমাকেও ভালোবাসে, কিন্তু এখন আমার মনে হয় সবাই আমাকে একটু কম কমই ভালোবাসে, আর আনাবিয়াকে সব ভালোবাসা দিয়ে দেয়। না না না, হিংসা করব না, আনাবিয়াকে আমি অনেক ভালোবাসি। আনাবিয়া হচ্ছে নয়নের মণি। তারপর অনেক চেষ্টা করেও ওর ভালো একটা এখন পর্যন্ত ছবি তুলতে পারলাম না। এরপর আমরা এসেছিলাম সুইমিং পুলের এই সাইডটাতে, এটাতে যদি এখন পানি নেই, তো এটার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। পুরো ভিডিও ছিল কিন্তু এই স্টেপটুকু ডিলিট হয়ে গেছে, এজন্য ভিডিওটা আমার কাছে একটু এলোমেলো লাগছে।
এডিট করার সময় বুঝতে পারছি না, মানে অনেক সময় ফোনে স্টোরেজ থাকে না, তো অনেক শ্যুট করা ভিডিও সেখান থেকে অনেক সময় ডিলিট করে দিতে হয় না আপলোড করে। এই দুষ্ট করে সিঁড়ি নামাও শিখে গেছে, ওকে নিয়ে আর পারি না। এই দেখেন ধপাস করে পড়ে গেল। হ্যাঁ, কেমনটা লাগে বলেন তো? এত করে বলছি দৌড়িও না, এরপরেও ও দৌড়োদৌড়ি ছাড়ছেই না। এই যে তিরিং বিরিং করে দৌড়চ্ছে, কখন না জানি পড়ে গিয়ে ঠোঁটটা ফেটে যায়, কপাল ফেটে যায়, বুঝলে? কেন জানি মনে হচ্ছে সবাই ইদানিং একটু কম কম ভালোবাসছে আমাদেরকে, এই কারণে আমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না। সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দেবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আনাবিয়াকে বেশি বেশি ভালোবাসা দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, আর কে কোথায় থেকে আজকের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। দোয়া করবেন সবাই আমাদের জন্য, আর আনাবিয়ার জন্য সবাই একটু মাশাআল্লাহ লিখে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।